আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখুন এখানে আমি কাঁঠালের বিচি দিয়ে লটকা মাছের শুটকি রান্না করেছি। এটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু অনেকটা মজা। ওই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন। চলুন মূল ভিডিওতে চলে যাই। এখানে লটকা মাছের শুটকি রান্না করার জন্য আমি লটকা মাছের শুটকিগুলো ছোট, ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজ, রসুন কেটে নিয়েছি। সাথে কাঁঠালের বিচিগুলো আমি ছিলে সুন্দর করে চিকন করে কেটে নিয়েছি। এটা আমি গরম পানিতে ভিজিয়ে রাখবো। অবশ্যই একটু শুটকি মাছটা রান্না করে রেখে গরম পানিতে ভিজিয়ে রাখবেন। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। আমি সরষের তেল দিয়ে রান্না করবো। আপনারা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তেলটা গরম হলে এখানে পেঁয়াজ আর রসুনটা কেটে রেখেছিলাম। পেঁয়াজ আর রসুনটা দিলাম। অবশ্যই যতই আপনারা আদা রসুন বাটা দেন শুটকি মাছ রান্না করার সময় কতগুলো কাঁচা রসুন ফেলে দিবেন, তাহলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা নাড়তে নাড়তে পেঁয়াজের একটা কাঁচা গন্ধটাকে একটু ভাজা হয়ে আসতে লাগলে সে পর্যায়ে আমি শুটকি মাছগুলো ধুয়ে দেবো। শুটকি মাছ পেঁয়াজের সাথে আমি ভালোভাবে ভেজে নেব। ভেজে নিলে শুটকি মাছের একটা কাঁচা গন্ধ থাকে, কাঁচা গন্ধটা চলে যাবে। এই যে দেখুন এটা আমি সুন্দরভাবে শুটকি মাছের সাথে শুটকি মাছটা আমি ভেজে নিচ্ছি। শুটকি মাছটা যখন আমার ভাজা হয়ে আসবে পেঁয়াজের সাথে, তখন এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আপনারা যে পরিমাণে শুটকি মাছ নেবেন সেই পরিমাণে আদা রসুন বাটা দিলাম। ১ চামচ আদা রসুন বাটা দিয়েছি, দিয়ে এখানে পানি দিয়েছি। মশলাটা কষাতে হবে। এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। সবকিছু হলো মশলাটা আপনারা পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন। এখানে লবণ দিয়ে দিলাম। শুটকি মাছ আসলে মাংসের মতন একটু বেশি মশলা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। সাথে আমি লাল মরিচের গুঁড়া দিলাম। শুটকি মাছটা একটু ঝাল ঝাল করে রান্না করব। এখানে আমি জিরার গুঁড়া দিলাম। আপনারা বাটা জিরাও দিতে পারেন। আসলে বাটা জিরা দিলে যেকোনো তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মশলাটা কষানোর জন্য। একটু পর ঢাকনাটা খুলে যখন তেলটা বেরিয়ে আসবে সে পর্যায়ে আমি কাঁঠালের বিচিগুলো এখানে দিয়ে দেবো। এই যে দেখুন কাঁঠালের বিচিগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এটা আমি ভালোভাবে এই পর্যায়ে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে একটু কষিয়ে নেবো শুটকি মাছের সাথে। এখানে আমি পানি দিয়ে দিলাম। যে পরিমাণে পানি লাগবে সেটা হতে এখানে আমি একটু গরম পানি দিয়েছি। তরকারি কষানোর সময় আসলে গরম পানি দিলে তরকারিটা খুব ভালো হয়। সাথে কয়েকটা কাঁচামরিচ ফাড়া দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসবে। এটা আমি নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই যে দেখুন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে যেটুকু ঢাকনাটা খুলে এটা আমি নেড়ে চেড়ে পানিটা একবারে শুকিয়ে নেব। এই যে দেখুন এইভাবে আমি নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিচ্ছি। আসলে এভাবে শুটকি মাছটা রান্না করলে খেতে যে এত মজা লাগে, অবশ্যই আপনারাও একবার হলে ট্রাই করবেন। এই যে দেখুন এত মজাদার এই শুটকি মাছের তরকারি হলে কিন্তু আর কিছুই লাগে না খেতে। এই যে তরকারিটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেকটা মজা হবে। আপনারা একবার হলেও ট্রাই করবেন। আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।